বিএনপি কে বলে চাঁদাবাজ। চাঁদাবাজ কে? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। শেখ হাসিনা ফেসিক সরকার অনেক দূর আসি কেন? দেশের মানুষের শান্তির জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশকে হট্টগোল করার জন্য না, আমাদের পেট ভারী করার জন্য না। আমরা এখনো না খেয়ে আছি, আমরা এখনো না খেয়ে আছি। আপনাদের একটি মেসেজ দিতে চাই, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, আর আমরা গণতান্ত্রিক দেশ হিসেবে প্রত্যেকটা মানুষের অধিকার। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। এখানে নির্বাচনের কোনো বিকল্প নাই। যারা স্বৈরাচার হওয়ার ইচ্ছা আছে, যারা আগামীতে স্বৈরাচার হবে, তারা এখন গদিতে বসে থাকতে চায়। আমরা একটা কথাই আপনাদেরকে বলতে চাই, আমরা নির্বাচন বলি কারণ আমরা মানুষের জন্য কাজ করতে চাই। আমরা ছাত্রদল মেহনতি মানুষের পাশে থাকতে চাই, মানুষের পাশে থেকে তাদেরকে সব সময় সহযোগিতা করতে চাই। আপনি জানেন আমাদের এই বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, আর সেই দেশে গণতন্ত্র ফিরে আসে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে। যারা পিয়ার বলছেন তাদেরকে বলতে চাই, পিয়ার মানে কি? পিয়ার মানে হচ্ছে নিজের আগের গোছানো, আর গণতন্ত্র মানে হচ্ছে যার আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমি আপনাদেরকে বলতে চাই, যাদের মেম্বার হওয়ার যোগ্যতা নাই তারা এখন সাংবাদিকটাকে বলে পিয়ার পদ্ধতি চায়। তারা সংসদে এসে কি বলবে? তারা সংসদে এসে কিছু বলতে পারবে না। পিয়ার নির্বাচন হয়েছিল বাংলাদেশের ভিতরে বিএনপি 15 বছর যে আন্দোলন করে সারা দেশের মানুষকে, সারা দেশের সাধারণ মানুষকে এবং মধ্যম শ্রেণীর মানুষকে বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে নিয়ে সারা বাংলাদেশে পিয়ার নির্বাচন হয়েছিল। এই শেখ হাসিনা ফেসিক সরকার, এই ফেসিক সরকার চ্যালেঞ্জ করেছিল, এই বিএনপির সাথে চ্যালেঞ্জ করেছিল, সাধারণ বাংলাদেশের সাধারণ মানুষের জন্য চ্যালেঞ্জ করেছিল যে আমরা এই নির্বাচন অবশ্যই প্ল্যান নির্বাচনে যদি সরকার জোর করে আমাদের নামায় আমরা নেমবো, আমরা দেখবো সাধারণ মানুষ কার পক্ষে কথা বলে, সাধারণ মানুষ দেশের জন্য কথা বলে না দেশের ফ্যাসিস্টদের জন্য কথা বলে। অবশ্যই সারা বাংলাদেশে প্ল্যান নির্বাচনে সারা বাংলাদেশে বিএনপি জয় হয়েছে, অবিলম্বে জয় হয়েছে। বাংলাদেশের সব জায়গায় চিঠি নির্বাচনে এই বিএনপি জয় হয়েছে। এখন বিএনপি কে বলা হচ্ছে একটা করে ইস্যু তৈরি করা হচ্ছে। বিএনপি বিশাল বড় দল হয়েছে দেখা, এখন সাধারণ মানুষ দল হয়েছে দেখা এখন বিএনপি কে বলে চাঁদাবাজ। চাঁদাবাজ কে বলেন? চাঁদাবাজের অর্থ কার পকেটে? আড়াই হাত পকেট কার হয়েছে বলেন? এই দেশের সাধারণ মানুষ কষ্ট করে, এই 70 জন মানুষ কখনো এত বড় স্বৈরাচারকে হটাতে পারে না। এত বড় স্বৈরাচারকে হটাইতে সাধারণ মানুষ হটাইছে এবং পুলিশে তা আছে। এখনো পর্যন্ত আমাদের ইন্ডিয়া আছে, এখনো পর্যন্ত আমরা ক্ষতিগ্রস্ত। আমরা তো কখনো তো নেতা হতে চাই না, আমরা তো অবিলম্বে দেশের মানুষকে ক্ষয়ক্ষতি করে আবার রাজপথে আরেকটা ইস্যু তৈরি করতে চাই না। আমরা চাই দেশের মধ্যে একটা গণতান্ত্রিক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। আমরা চাই এককালীন বাকশাল যাতে এই দেশে না হয়। আমরা চাই এই দেশের আদালত যাতে আর কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমরা চাই এই দেশের মানুষের দ্রব্যমূল্যের দাম অবিলম্বে নিশ্চিত করার জন্য। আমরা চাই একটা এদেশের সাধারণ মানুষের, আমাদের এদেশের সাধারণ মানুষের আইন শৃঙ্খলা বাহিনী, যাকে নিয়ে অকার্যমান, তাকে নিয়ে অকৃত্রিক করার কথা বলা হচ্ছে। কেন সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে? আমরা চাচ্ছি যে দেশের মানুষ শান্তি শৃঙ্খলা ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাক। আমরা চাচ্ছি এদেশের মানুষকে, ঠিক আছে, পৃথিবীর সমস্ত রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করে নিয়ে চলুক, এটাই আমরা দেশের মানুষ চাচ্ছি। আমাদের কেন হট্টগোল করছে? আমাদের রাজপথে কেন মৃত্যুবরণ করা হচ্ছে? গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর তিনি গতকালকে একটি পোস্ট করেছেন, যেহেতু এনসিপির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দুইটা প্রোগ্রামই একই দিনে এই নিয়ে একটি হামলার আশঙ্কা করে তিনি একটি পোস্ট করেছেন। এই বিষয়ে কারা এই হামলা করতে পারে বলে মনে করছেন, বা কেনই বা হামলার কথা আসছে? হামলার কথা আসছে কেন সাধারণ মানুষ এটা ভালোভাবে বুঝতে পারছে। যে দেখেন এই 31 তারিখে আপনার জুলাই মাসের 31 তারিখে আমি একটা কথা বলেছিলাম, আমরা দেশের ভিতরে সাধারণ মানুষ আমরা যে কোনো একটা দল করতে পারি, আমাদের ক্ষমতা আছে কথা বলার জন্য। কিন্তু আমরা যখন এমসিটিতে
এবং নতুন নতুন নাম যারা দিয়েছে তারা কি একটা দেশকে তিনটা দেশ বানাতে পারবে? পারবে না। কারণ প্রত্যেকটা রাষ্ট্রের বন্ধুত্ব লাগবে, প্রত্যেকটা রাষ্ট্রের ভালোবাসা লাগবে। ঠিক আছে, কখনো একজন মানুষ যদি উড়ে এসে যদি জুড়ে বসে কথা বলে আমাদের বন্ধুত্বর খাতির নিয়ে এই দেশের সার্থকতা লুটে, ঠিক আছে, এটা আমরা কখনো মেনে নেব না। কারণ আমরা অনেক দূর দূর থেকে আসি, অনেক দূর দূর থেকে আসি কেন? দেশের মানুষের শান্তির জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশকে হট্টগোল করার জন্য না, আমাদের পেট ভারী করার জন্য না। আমরা এখনো না খেয়ে আছি, আমরা এখনো না খেয়ে আছি, আমরা এখনো বন্ধুত্ব বরণ করে আসছি। আমরা কখনো নেতা চাই না, আমরা কোনো নেতৃত্ব চাই না। আমরা চাই দেশ কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমরা চাই দেশ কিভাবে শান্তি শৃঙ্খলা ভাবে দেশ চলে। বলেন কিভাবে সমাবেশ সফল করার লক্ষ্যে সুন্দরভাবে 6 দফা কিন্তু ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় ছাত্র দলের পক্ষ থেকে। তারপরে যদি কোনো অরাজকতা হয় আপনাদের অবস্থান কি থাকবে? আমাদের অবস্থান থাকবে, সাধারণ মানুষ রাজপথে থাকবে, রাস্তা আদায় করে ছাড়বে ইনশাল্লাহ। আমরা এটাই চাই। আমরা তারেক রহমানের দেশ একা নয়, এটা সাধারণ মানুষের দেশ, সাধারণ মানুষের নেতা তারেক রহমান। ঠিক আছে, সাধারণ মানুষের তারেক রহমান সাহেব একটা কথাই বলেছে। ঠিক আছে, রাজপথে যেরকম আমরা কিছু কথা বলেছিলাম, দেশের বাইরে আমাদের বাংলাদেশের সন্তান তারা কোথায়? বাইরে। আমাদের সন্তান কোথায়? বাইরে। ঠিক আছে, মিডিয়াগিরি করতেছে কারা? বাইরে। তারা কার দলে ছিল? তারা কার দলে ছিল? বিএনপি জামাত। আমরা শুরু থেকে দেখে আসছি শহীদ জিয়ার আদর্শ। আমার কাছ থেকে আমার কথা নিয়ে শিখে আমাকেই আপনি ছুরি মারবেন, এটা কখনো দেশের মানুষ মেনে নেবে না। কারণ এখন আমাদের দেশে ওয়াকারুজ্জামান, এই প্রধান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তাকে নিয়েও কূটনীতি কথা বলা হচ্ছে। কেন? সেনাবাহিনীর অবদান সারা বাংলাদেশে আছে এবং সারা বাংলাদেশে থাকবে ইনশাল্লাহ। আমরা পিআর পদ্ধতি চাওয়ার কারণ কি? কারণ হলো গিয়ে কি, তাদের পেটটা হলো এখন এতটুকু। তারা বড় পেটের সাথে ছিল, রাজনীতি করে আসছে, ঠিক আছে, শিখছে। আমার কথা আমি বলি, আবার আমার কষ্ট দিয়ে আপনাকে আমি বাড়াই। এখন বিষয়টা হচ্ছে গিয়ে কি, এই যে বিএনপি, আমরা বিএনপিকে অনেক ভালোবাসি এবং যেমন বিএনপি জামাতকে অনেক ভালোবাসি। দেখেন, আমরা কিছুদিন আগে দেখেছি, সারা বাংলাদেশের মানুষ দেখেছে, সারা বাংলাদেশের মানুষ দেখেছে কোরআন হাদিস এবং কোরআন এমন একটা জিনিস, মানুষের জীবনে সবকিছু, ঠিক আছে, মানুষের জীবন মরণ নিয়ে সবকিছু। এই কোরআনের ভিতরে কৌতুক খেলা হয়, কৌতুক দিয়ে রাজনীতিকে বোঝানো হয়। কেন? কৌতুকটা আমরা বলি, কৌতুকটা আমরা বলি রান উঠেও বলি কৌতুক। আমরা কৌতুক দেখে আমরা রাজপথে এসে মৃত্যুবরণ করবো, এটা আমি কোনোদিন চাই না। এতদিন যে 365টা মডেল মসজিদ কেন নাম দেওয়া হলো? কে দিল? ফ্যাসিক সরকার দিয়েছে মডেল মসজিদ নাম। এই ফ্যাসিক সরকার 560টা মডেল মসজিদ কোথায় গেল বলেন? এখনো পর্যন্ত জীবিত আছে। কেন? আল্লাহ কখনো মডেল হতে পারে না, কোরআন কখনো মডেল হতে পারে না, মসজিদ কখনো মডেল হতে পারে না। ঠিক আছে, এই মডেল 500 মডেল দেয় যে চাঁদাবাজি। এই যে বাংলাদেশের যত টাকা অর্থ আছে, অর্থ সম্পদ আছে, সমস্ত অর্থ সম্পদ কার পকেটে ঢুকে আসছে? ঠিক আছে, আজকে সাধারণ মানুষ রাজপথে 15 বছর আন্দোলন করে আসছে। ঠিক আছে, এই রাজপথে আজকে যারা আন্দোলন করে আসছে, যারা সবকিছু নিয়ন্ত্রণ করতেছে, তাদেরকে চাঁদাবাজ বলা হয়েছে। কেন? একটা করে ইস্যু তৈরি করা হচ্ছে কেন?